দীপাবলি ভ্লগটা দুটো পার্টে ভাগ করেছিলাম। তো সন্ধ্যাবেলা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অ্যাজ প্রমিস তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আমার বাড়িটা ঠিক কিভাবে সাজিয়েছি। যতটুকু সাজিয়েছি সেটুকুই শেয়ার করার চেষ্টা করছি। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করো। আমার এই ছোট্ট বাড়িটা খুব মন মতো নিজে ভালোবেসে সাজিয়েছি, আর আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার ড্রয়িং রুমটা, এর আগে বেডরুম আর ডাইনিং রুমটা দেখালাম। কেমন হয়েছে, কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও। আর এছাড়াও আমাদের নেমন্তন্ন ছিল সুদীপ্ত একটা বন্ধুর বাড়িতে। সেখানে গিয়ে বাজি পোড়া দেখলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করে তারপর চলে গেছিলাম একটা দাদার গ্রামে। সেই গ্রামেই আমার অ্যাকচুয়ালি উপোসটা ছিল ওখানকার কালী মায়ের কাছে। তো উপোস তো ওখানে গিয়ে যেহেতু আমি রাত্রেবেলা পুজোর টাইমটাতে থাকতে পারছি না, মায়ের দর্শনটা করতেই হতো। আমি নিজে তো দর্শন করেইছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখানকার কালী মা ঠিক কেমন দেখতে। দেখেই মনটা ভরে যায় জানো তো। আমি গত বছর থেকে শুরু করেছি পুজো ওখানকার, আমার খুব ভালো লাগে। আর সব কিছু খুব ভালোভাবে ঠাকুরের ইচ্ছায় সম্পন্নও হয়। যাই হোক, যেহেতু রাতে থাকতে পারি না, ওখানে গিয়ে দর্শনটা করে নিলাম। বাড়ি এসে মেকআপ রিমুভ করে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে, যেহেতু সারাদিন খাওয়া দাওয়া নেই, একটুখানি এক্সস্ট হয়ে রয়েছি। আমি এরপরে ঘুমিয়ে পড়বো। তারপরে সকালবেলা উঠে আমার নিজের উপোসটা ভাঙবো। যতক্ষণ ওখানে পুজোটা শেষ হয়ে ততক্ষণ উপোস তো ভাঙতে পারবো না, মায়ের প্রসাদটা আগে গ্রহণ করব, তারপর উপোসটা আমি ভাঙতে পারবো। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন সবাই খুব খুব ভালো থেকো।